খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের হস্তক্ষেপ চান ইসরায়েলের 6 শতাধিক কর্মকর্তা। গাজা যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের অবসরপ্রাপ্ত 6 শতাধিক নিরাপত্তা কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানরা। রোববার ট্রাম্পের কাছে পাঠানো এক চিঠিতে এই আবেদন জানানো হয়েছে। খবর আল জাজিরার। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক মোসাদ প্রধান তামির পার্দো, সাবেক শিন বেট প্রধান আমি আয়লন এবং সাবেক উপসেনা প্রধান মাতান ভিলোনাই। তারা প্রায় 2 বছরের সংঘাতের অবসান ঘটাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। গাজায় 20 লাখের বেশি ফিলিস্তিনি তীব্র খাদ্য সংকটের মধ্যে বেঁচে থাকার জন্য লড়াই করছেন। কমান্ডার্স ফর ইসরায়েল সিকিউরিটি (CIS) গ্রুপ সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চিঠিটি শেয়ার করেছে। এতে বলা হয়, শক্তি প্রয়োগের মাধ্যমে যা কিছু অর্জন করা যেত তা এরই মধ্যে অর্জিত হয়েছে। গাজায় ইসরায়েলি জিম্মিরা আর অপেক্ষা করতে পারছে না। চিঠিতে আরও বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী বল প্রয়োগের মাধ্যমে তার 3টি লক্ষ্যের মধ্যে 2টি এরই মধ্যে অর্জন করেছে। আর তা হল হামাসের সামরিক গঠন এবং শাসন ব্যবস্থা ভেঙে ফেলা। আর 3য় লক্ষ্য সকল ইসরায়েলি বন্দীকে ফিরিয়ে আনা, তা কেবলমাত্র একটি চুক্তির মাধ্যমেই অর্জন করা যেতে পারে। চিঠিতে বলা হয়, গাজা যুদ্ধ বন্ধ করুন। ইসরায়েলের সাবেক জেনারেল এবং মোসাদ, শিন বেট, পুলিশ এবং কূটনৈতিক কর্পস সমতুল্যদের বৃহত্তম দল CIS এর পক্ষ থেকে আমরা আপনাকে গাজা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাচ্ছি। ট্রাম্পের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে তারা বলেন, আপনি লেবাননে এটি করেছেন, এখন গাজাতেও এটি করার সময় এসেছে। নিরাপত্তা প্রধানরা বলেছেন, ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে নেতানিয়াহুকে সঠিক পথে পরিচালিত করার ক্ষমতার ওপর। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।